এই ভিডিওতে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স সম্পর্কে একটু আলোচনা করব। নরমালি ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স আমরা আগে দেখছি ডিসি সার্কিটে যে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সটা কিভাবে বের করে, যদিও এটা আগে দেখছি, তারপরও আরেকটু আলোচনা করব। এখানে মূলত মিউচুয়াল ইন্ডাকটেন্সকে কনসিডার করে জিনিসটা আলোচনা করার চেষ্টা করব। যদি এরকম হয় যে এখানে একটা কয়েল পেঁচানো আছে, আবার কয়েলটাই আবার পেঁচানো আছে, তাহলে যদি এরকম হয় যে কারেন্টের দিক দিয়ে ফ্লো করতেছে, এটার ইন্ডাকটেন্স L1, এটার ইন্ডাকটেন্স L2। এখন এই যে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের কারণে ফ্লাক্সটা এদিকে আসতেছে, আবার এই যে মানে ইন্ডাক্টর বা কয়েল বা সলিনয়েড, এটার কারণেও কিন্তু ফ্লাক্সটা একই দিকে যাচ্ছে, দুইটার ডিরেকশন একই। যার কারণে আমরা যখন সার্কিটের সিম্বল আকারে দেখানো হয় তখন দুইটার ডট এভাবে দেওয়া হয়, অর্থাৎ কারেন্ট ডটের টার্মিনাল দিয়ে প্রবেশ করে। তাহলে এখানে যে ভোল্টেজটা ইনডিউস হবে প্লাস মাইনাস V1, এখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে প্লাস মাইনাস V2, অর্থাৎ দুইটা ভোল্টেজের ডিরেকশন একই দিকে হবে এই ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স অর্থাৎ দুইটা একসাথে মিলে যদি চিন্তা করি, এবং এখানে একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স M কাজ করতেছে, M প্লাস M টুয়াইস M। কারণ কি? কারণ হচ্ছে যে এই যে ফ্লাক্সটা φ1, এই φ1 ফ্লাক্সের কিছু অংশ এই N2 এর মধ্যে যাচ্ছে। এটা টার্ন যদি N1 হয়, এটা টার্ন সংখ্যা যদি N2 হয়, তাহলে এখানে আমি যদি এটা একটা কয়েল, এটা একটা কয়েল, দুইটা কয়েল ইন্ডিকেট করি, তাহলে এই φ1 এর কিছু অংশ N2 তে যাচ্ছে, আবার φ2 কিছু অংশ এখান থেকে যে ফ্লাক্স উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে φ2, φ2 এর কিছু অংশ আবার N1 এ ইনডিউসড হচ্ছে। যার কারণে এটা যে ইনডিউসড হচ্ছে, এটা মানে একই ডিরেকশনে আসলে ইনডিউসড হচ্ছে, একই ডিরেকশনে। কিভাবে এটা একটু বোঝার যদি চেষ্টা করি, আমরা জানি যে কোন একটা কয়েলে যখন ফ্লাক্স উৎপন্ন হয় তখন এই কয়েলে একটা অ্যাজ ইফ এটা একটা ম্যাগনেটের মতো কাজ করে। তাহলে এটা নর্থ সাইড, এটা সাউথ, এটা নর্থ, এটা সাউথ, কারণ নর্থ থেকে আসলে ফ্লাক্সটা বের হয়। তাহলে এখানে যে ফ্লাক্সটা বের হচ্ছে φ1, এটা এইভাবে ইনডিউস হচ্ছে, এটা এখানে ইনডিউস হচ্ছে। এই যে ফ্লাক্সের যে ডিরেকশন নর্থ থেকে সাউথ, এখানেও একটা ফ্লাক্স বের হয় এভাবে, অর্থাৎ নর্থ থেকে সাউথ। আবার এখানে কিছু ফ্লাক্স এদিকে এসে ইনডিউসড হয় নর্থ থেকে সাউথ। তাহলে দেখা যাচ্ছে যে এই যে প্রথম যে কয়েলের যে ফ্লাক্স, এই ফ্লাক্সটা এটাকে যদি φ1 বলি, এই ফ্লাক্সটা এসে যখন দ্বিতীয় কয়েলে এসে ঢুকতেছে, তখন দ্বিতীয় কয়েলের যে নিজস্ব ফ্লাক্সের ডিরেকশন, সেই ডিরেকশনের সাথে একই ডিরেকশনে আসলে মানে অ্যাড হচ্ছে। এই কারণে কিন্তু মানে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা পজিটিভ, মিউচুয়াল ইন্ডাকটেন্সটা পজিটিভ, অর্থাৎ এই ইন্ডাকটেন্সকে সে হেল্প করছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে L ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু L1 প্লাস L2 প্লাস টুয়াইস। এটা প্রমাণটাও খুব সহজ, খুব কঠিন কিছু না। আমরা নর্মালি আগে ডিসি সার্কিটে যেভাবে প্রমাণ করতাম, যেমন এখানে যদি
একটা ভোল্টেজ ইনডিউসড হয় V1, তাহলে আমরা বলি যে LDI1, এখানে একই কারেন্ট LDI/dt। আবার V2 হচ্ছে, এটা L1 হবে, L2 DI/dt, একই কারেন্ট এখানে। এই কারণে আমরা একই I ইউজ করতে পারি। আর যখন এটা একটা আরেকটার সাথে মিউচুয়ালি কানেক্টেড হবে, তখন আমরা জাস্ট এটা একটা V1 ড্যাশ নাম দিলাম মিউচুয়াল ইন্ডাকটেন্সের কারণে। তাহলে M, এটাকে আমরা 1 2 বলতে পারি ইচ্ছা করলে, DI/dt। আমরা জানি যে M12 is equal to M21 is equal to M, মিউচুয়াল ইন্ডাকটেন্স গুলো পরস্পর সমান হয়। তাহলে এখানে একটা ভোল্টেজ উৎপন্ন হয়, আর একটা হচ্ছে V2 ড্যাশ, এটা হচ্ছে M21 DI/dt, এরকম আর কি। তাহলে এক্সট্রা দুইটা ভোল্টেজ এখানে ইনডিউস হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স থাকার কারণে। অর্থাৎ এই ভোল্টেজটা হচ্ছে যে মানে 2 নম্বর কয়েল থেকে যে ফ্লাক্সটা আসে, সেই ফ্লাক্সের কারণে 1 নম্বর কয়েলে একটা ভোল্টেজ ইনডিউস হয়, এটা একই ডিরেকশনে ইনডিউস হচ্ছে এই ক্ষেত্রে। আর এখানে একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে, এই ভোল্টেজটা 2 নম্বর কয়েলে ইনডিউস হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্সের কারণে, এবং একই ডিরেকশনে হচ্ছে। 1 নম্বর কয়েল থেকে ফ্লাক্স এসে এই ভোল্টেজটা ইনডিউস হচ্ছে। এই ক্ষেত্রে কয়েলের যে মানে টার্নটা একই ডিরেকশনে বা একই সিস্টেমে হওয়ার কারণে এটা মানে একই ডিরেকশনে ভোল্টেজের পোলারিটিটা পাওয়া যাচ্ছে। এবং এই ডট দিয়ে যখন কনভেনশনে আমরা প্রকাশ করি এই কয়েলকে, তখন এই সিস্টেমে এটা থাকে। তাহলে আমরা টোটাল ভোল্টেজ যদি আমি একটা মানে চিন্তা করি যে এই সিস্টেমে এখান থেকে এই মাথা এবং এই মাথা, এই দুই মাথার মধ্যে আমি যদি একটা ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স চিন্তা করি, যে দুইটা ইন্ডাক্টর মিলে যে এই মাথা এবং এই মাথায় দুই মাথার মাঝখানে একটা ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স দুইটা মিলে একটা ইন্ডাকটেন্স বা দুইটা মিলে একটা ভোল্টেজ, এটা যদি চিন্তা করি, তখন কিন্তু আমি এটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি বলবো যে টোটাল ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V1 ড্যাশ প্লাস V2 প্লাস V2 ড্যাশ, এটা কিন্তু আমি বলতে পারি। তাহলে এখানে বলবো L ইকুইভ্যালেন্ট DI/dt is equal to L1 DI/dt প্লাস, এটা মানে সহজ করার জন্য শুধু M লিখি আমরা, DI/dt প্লাস L2 DI/dt প্লাস M DI/dt। তাহলে DI/dt যদি কমন নেওয়া হয় এবং উভয় পাশ থেকে এটা কেটে যায়, তাহলে আমরা দেখি L ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু L1 প্লাস L2 প্লাস টুয়াইস M। তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সের সূত্র প্রমাণ হলো। এখন কয়েলটা যদি ভিন্ন ডিরেকশনে পেঁচানো থাকে, যেমন এরকম যদি হয়, এদিক থেকে আসলো সাপোজ, আসার পরে যদি এটা আবার এদিক দিয়ে পেঁচানো হয়, এই ধরনের, অর্থাৎ এদিক দিয়ে কারেন্টটা এভাবে যাচ্ছিল, আর এই ক্ষেত্রে এসে এইভাবে কারেন্টটা যাচ্ছে, তাহলে কয়েলের কিন্তু ডিরেকশন ভিন্ন, মানে কারেন্ট ফ্লো এর ডিরেকশনও ভিন্ন। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে আমরা দেখব যে ফ্লাক্সটা এইভাবে প্রবাহিত হচ্ছে, এটার ক্ষেত্রে এইভাবে প্রবাহিত হচ্ছে ফ্লাক্সের একটা ডিরেকশন আছে। তাহলে এখানে কিন্তু আমি অন্য একটা কালার দিয়ে যদি নর্থ সাউথ দেখাই, এটা নর্থ থেকে বের হচ্ছে, এটা সাউথে ঢুকতেছে। আচ্ছা, এখন এই সার্কিটের ক্ষেত্রে ফ্লাক্স কিন্তু এদিক দিয়ে বের হবে এবং এই ক্ষেত্রে এদিক দিয়ে বের হবে। তাহলে এই ক্ষেত্রে এই
এটা যদি একটা ম্যাগনেটের মতো কাজ করে তাহলে এটা কিন্তু নর্থ সাউথ। তাহলে এখন কিন্তু উল্টা দেখা যাচ্ছে, এখানে দুইটা ম্যাগনেটের মতো কাজ করতেছে, নর্থ সাউথ নর্থ সাউথ। তাহলে আমরা যদি দেখি যে এখান থেকে অর্থাৎ কোন একটা কয়েল থেকে, এই কয়েল থেকে একটা ফ্লাক্স, এই ফ্লাক্সটা যদি আসে এইদিকে যখন আসবে, এটাকে যখন ইনডিউস করবে, দেখা যাচ্ছে যে মানে এটা কিন্তু বিপরীতমুখী হবে। এর নিজস্ব যে ফ্লাক্স এই কয়েলের, যেমন এই কয়েলের নিজস্ব ফ্লাক্সটা কিন্তু মানে ডিরেকশনটা এইদিকে, মানে এইভাবে বের হচ্ছে, এইভাবে বের হচ্ছে। তাহলে এই ফ্লাক্সটাকে কিন্তু কমাই দিবে, এটাকে কমাই দিবে। এই কারণে কিন্তু এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কিন্তু মানে কমে যাচ্ছে, মানে নেগেটিভ হচ্ছে। আসলে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা নেগেটিভ হচ্ছে। আমরা আসলে অনেকটা সুপারপজিশন থিওরামের মতো এখানে অ্যাপ্লাই করি আর কি। এখানে অর্থাৎ এখানে মানে ব্যাপারটা এরকম যে এর তো একটা নিজস্ব ইন্ডাকটেন্স আছে L2। L2 মানে কি? L2 মানে হচ্ছে যে আমি যদি বেসিক সূত্র লিখি, N2 d∅2/dt, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল ইন্ডাকটেন্স। এখন মিউচুয়াল ইন্ডাকটেন্সটা হচ্ছে কি, যে এরকম যে N2 d∅12/dt। এখন আসলে এই দুইটা ইন্ডাকটেন্স মানে এই মানে এখানে এর যে নিজস্ব ফ্লাক্স একটা হচ্ছে ∅2, আর এখান থেকে আসলে ∅12 কিন্তু মাইনাস হবে, মানে টোটাল ফ্লাক্স যেটা মানে অ্যাকচুয়াল অ্যাক্টিং ফ্লাক্স কিন্তু এটা হবে। মানে এই 2 নম্বর কয়েলে অ্যাক্টিং ফ্লাক্স, যে ফ্লাক্সটা আসলে এখানে কাজ করতেছে সেটা কিন্তু হবে অ্যাকচুয়াল ফ্লাক্স। মানে এটা I2 ড্যাশ আমি যদি চিন্তা করি, তাহলে ফ্লাক্সটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে ফ্লাক্স কমে যাওয়ার কারণে কিন্তু ইন্ডাকটেন্সটা কমে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু মানে যে ইন্ডাকটেন্সটা পাবো আমরা L2 সার্কিটে, অ্যাকচুয়াল যে ইন্ডাকটেন্সটা পাবো সেটা কিন্তু আমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি, N2 d∅2'/dt, d∅2 ড্যাশ। তাহলে এইটাকে এইভাবে না লিখে আমরা এটা অন্যভাবে লিখি আর কি। আমরা দুইটা মানে অনেকটা সুপারপজিশন থিওরামের মতো, যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে L2 লিখি আলাদা, সাথে মাইনাস করি হচ্ছে M21। তাহলে জিনিসটা অনেকটা এইরকম, এভাবে আমরা চিন্তা করতে পারি। তো যেহেতু এটা বিপরীতমুখী হয়ে ফ্লাক্সটা আসতেছে, সেহেতু এটা তার মূল ফ্লাক্সটাকে কমায় দিচ্ছে। আর মূল ফ্লাক্সটা যখন কমে যাচ্ছে, এখানে মূল ফ্লাক্সটা যখন কমে যাচ্ছে তখন কিন্তু এখানে ইন্ডাকটেন্সটা কিন্তু কমে যাবে। কারণ ইন্ডাকটেন্সের সংজ্ঞা কি? ইন্ডাকটেন্সের সংজ্ঞা হচ্ছে নাম্বার অফ টার্ন এবং অ্যাকচুয়ালি যে ফ্লাক্সটা এখানে কাজ করে সেটা সমানুপাতিক। তাহলে এখানে অ্যাকচুয়াল ইন্ডাকটেন্সটা কিন্তু এখানে কমে যাবে, কারণ ফ্লাক্স কমে যাচ্ছে। আমার এখানে ফ্লাক্স ∅2, কিন্তু ∅2 কিন্তু নাই, কারণ এইখান থেকে ফ্লাক্স এসে এটাকে কমায় দিচ্ছে। এই কারণে কিন্তু এটা ইন্ডাকটেন্সটা কমে যাচ্ছে। যাক, এটা আসলে অনেক ক্ষেত্রেই এটা আমি যেটা মনে করি যে এটা বলা থাকে না কোনো বইয়ে, এভাবে হয়তো এক্সপ্লেইন ভাবে করা থাকে না। কোনো অন্য কোনো হায়ার লেভেলের বইয়ে এরকম হয়তো ব্যাখ্যা করা থাকতে পারে, থাকলেও থাকতে পারে। তো আমরা যেটা দেখবো আর কি, জাস্ট শুধু ডট কনভেনশনটা দেখার বা বোঝার চেষ্টা করব, যে এখানে যদি এরকম থাকে, মানে এটা তো এইভাবে কয়েল পেঁচানো থাকে, কিন্তু সার্কিটে তো এইভাবে আসলে নরমালি দেখানো থাকে না। সার্কিটে থাকে এইভাবে যে কারেন্টের দিকে ঢুকতেছে, ডট দিয়ে ঢুকতেছে এবং এখানে ডট দিয়ে বের হয়ে যাচ্ছে সেকেন্ড কয়েলে। এটা L1, এটা L2। তাহলে এখন এই ক্ষেত্রে আমি একটু এই দিকটা পরিষ্কার করে দিই, আমার দরকার নাই। এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সটা কি হবে সেটা আমরা দেখি। আমরা যদি চিন্তা করি যে 1 নাম্বার কয়েলে যে ভোল্টেজ গুলো ইনডিউসড হবে সেটা হচ্ছে V1, V1 এটা দিয়ে লিখি di/dt। আরেকটা ভোল্টেজ ইনডিউস হবে, আমি V1 ড্যাশ নাম দিলাম, কিন্তু এই ক্ষেত্রে মাইনাস হবে আসলে M12 di/dt। এখানে কিন্তু এমটা নেগেটিভ, কারণ মানে এই ভোল্টেজটাও নেগেটিভ ভাবে ইনডিউস হবে, রিভার্স ডিরেকশনে ইনডিউসড হবে, কারণ আমরা আগে ব্যাখ্যা করেছিলাম যে ফ্লাক্সটা উল্টা দিকে আসতেছে। আচ্ছা, একইভাবে 2 নম্বর কয়েলে ইনডিউস হবে L2 di/dt, আর
এখানেও V2 ড্যাশ যেটা মাইনাস M21 DI বাই DT। এখন টোটাল সার্কিটে আমি যদি একটা KVL অ্যাপ্লাই করতে চাই, এই জিনিসটা অনেকটা এরকম আমি চিন্তা করতে পারি। মানে এটা যদি কেউ বুঝতে না পারে তাহলে আরেকটু সহজ ভাবেও দেখানো যায় যে সার্কিটটা অনেকটা এরকম একটা সার্কিট হবে। আমি চিন্তা করি, আমি একটু আলাদা করে এই দুইটা মিলে হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে এখানে আসলে প্লাস মাইনাস, এখানে V1 ইনডিউস হচ্ছে, এখানে আসলে মাইনাস প্লাস V1 ড্যাশ, আর এখানে প্লাস মাইনাস V2 মাইনাস প্লাস V2 ড্যাশ। এবং এখানে টোটাল যদি আমি এখানে এই পয়েন্টে একটা ভোল্টেজ চিন্তা করি প্লাস মাইনাস V, তাহলে আমরা বলতে পারি V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V1 ড্যাশ প্লাস V2 ড্যাশ। এটা আমরা KVL অ্যাপ্লাই করতে পারি। আমি যদি এই লুপে একটা KVL অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এটা পাই। তাহলে আমি ভিটাকে, টোটাল ভিটাকে আমি লিখতে পারি একটা ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স L ইকুইভ্যালেন্ট L DI বাই DT, আর V1 হচ্ছে L1 DI বাই DT, V2 হচ্ছে L2 DI বাই DT প্লাস, আচ্ছা V1 ড্যাশ এখানে আসলে প্লাস না মাইনাস হবে M12, এটা আমরা এর আগেও দেখিয়েছি M12 আর M21 এই দুটো নরমালি সমান হয়, M এর সমান, তাহলে আমরা M লিখতে পারি। V1 ড্যাশ হচ্ছে M DI বাই DT মাইনাস M DI বাই DT। তাহলে এখানে DI বাই DT কিন্তু উভয় পক্ষ থেকে কমন আসে, কমন এসে এগুলো সব কাটাকাটি চলে গেলে, আমরা লিখতে পারি L ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু L1 প্লাস L2 মাইনাস M মাইনাস টুয়াইস। তাহলে এই হচ্ছে ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টরেন্সের এক্সপ্রেশন। এটা আমাদের অনেক সময় ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে গেলে কাজে লাগে। এখন ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স যদি আমরা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে দেখি, ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স ফর প্যারালাল ব্রাঞ্চ, প্যারালাল ব্রাঞ্চের ক্ষেত্রে যদি আমরা ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স দেখতে চাই তাহলে এটার সূত্রটা আমরা ইচ্ছা করলে মনে রাখতে পারি। এটা যদি L1 হয় আর এটা যদি L2 হয়, এখানে দুইটা সিস্টেম হতে পারে। L1 L2, এখন এই ক্ষেত্রে ডটটা এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে। এখানে যে কারেন্টটা প্রবেশ করছে সেটা হচ্ছে I, এখানে যে কারেন্টটা আসতেছে সেটা হচ্ছে I1, এখানে যে কারেন্টটা আসতেছে সেটা হচ্ছে I2। কিভাবে? এখানে যে কারেন্ট আসতেছে সেটা হচ্ছে I, এদিকে যে কারেন্ট আসতেছে সেটা I1, এদিকে যে কারেন্ট আসতেছে সেটা হচ্ছে I2। এই ক্ষেত্রে মানে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সের সূত্রটা কেমন হবে এটা একটু দেখা দরকার। তাহলে এই ধরনের ইন্ডাকটেন্সের ক্ষেত্রে আমরা বলি এইডিং ইন্ডাকটেন্স, এইডিং L1 L2 মাইনাস M স্কোয়ার, আর নিচে হচ্ছে L1 প্লাস L2 মাইনাস টুয়াইস। আর এই সার্কিটের ক্ষেত্রে, দ্বিতীয় সার্কিটের ক্ষেত্রে এখানে অপোজিং ইন্ডাকটেন্স, এখানে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স হবে L1 L2 মাইনাস M স্কোয়ার
নিচে হবে L1 প্লাস L2, এই জায়গায় একটা শুধু প্লাস আছে, এতটুকু ডিফারেন্স। এখন এইটার প্রুফটা কিভাবে হবে, এটা কিভাবে আসলে ডেরিভেশন? আমার যেটা মনে হয় যে এটা ডেরিভেশনটা খুব বেশি দরকার নাই আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য। দরকার মানে হতেও পারে যদি কোথাও কোনো সিলেবাসে থাকে, কোনো শিক্ষক যদি পড়াতে চান বা কেউ যদি ইন্টারেস্টেড হয়, এটা অনলাইনে কিছু ম্যাটেরিয়াল আছে প্রমাণটা দেখানো যায়।